সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মা শোনো, তোমার যে এখন অবস্থা, 3 দিন না খাওয়ার কারণে শরীর দুর্বল হয়ে গিয়েছে, মা তোমার দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, তুমি মারা যাবে। শোনো মা, তোমার এই দেহের ভিতরে আল্লাহ পাক যদি 100টা রূহ দান করেন, আর 100 বার তুমি জিন্দা হও, 100 বার তুমি মরে যাও, 100 বার জিন্দা থাকো, 100 বার মরে যাও, তারপরেও আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। প্রথম যে উপদেশ সেটা হলো, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও আমার সন্তান, প্রথম যে উপদেশটা তোমাকে দিচ্ছি সেটা হলো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবে না। প্রথম উপদেশ, আল্লাহর সাথে শিরিক করবে না। যা কিছুই করো না কেন, আল্লাহর সাথে শরীক করবে না, শিরিক করবে না। এই শিরকের ব্যাপারে, তাওহীদ আর একত্ববাদের ব্যাপারে লুকমানের যেই কথা আল্লাহ পাক এত বেশি পছন্দ করলেন, হযরত লুকমান আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরলেন আর বললেন, তার সন্তানকে বলেছে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবে না। কেন শরীক করব না? কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যত বড় গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ হলো শিরকির গুনাহ। আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় গুনাহ। এটা বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ওয়াওয়াসাইনাল ইনসান, মানুষদেরকে আল্লাহ পাক উপদেশ দিচ্ছেন, আদেশ করছেন, বিওয়ালিদাইহি, তারা যেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করে। পিতামাতার সাথে সৎ ব্যবহারের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে ধরলেন। দুজনের কথা বললেন, কিন্তু মর্যাদার দিক দিয়া বাবার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন। কারণ আল্লাহ পাক বলেন, হামালাতহু উম্মুহু, তার মা তাকে নিজ গর্ভে গর্ভধারণ করেছেন, গর্ভের মধ্যে রেখেছেন। ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। সুবহান। মা সন্তান, একটা মানুষের ভিতরে আরেকটা মানুষ আল্লাহ রাখলেন। মানুষ মাটা কত কষ্ট করলেন, কষ্টের উপর কষ্ট, আমরা তো বুঝি না, কিন্তু আল্লাহ নিজেই বলছেন, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট সহ্য করেছেন এই মা। ওয়া ফিসালুহু ফি আমাইন, পূর্ণ 2টা বৎসর মা তার সন্তানকে বুকের দুধ পান করাইছে। আনিশকুরলি, এই জন্য তোমরা তাদের শুকরিয়া আদায় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়ালিদাইকা, এবং তোমাদের মা বাবা দুইজনেরই শুকরিয়া আদায় করো। মা বাবাদেরকে অবহেলা সুযোগ নাই। ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন, তোমরা তো আমার দিকেই প্রত্যাবর্তন করবে, আমার দিকেই আসবে। এজন্য মা বাবার খেদমত বেশি করে করতে হবে, কষ্ট দেয়া যাবে না। যারা দুনিয়াতে নাই, কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করবেন, দোয়া করবেন। দুনিয়াতে যারা আছেন, সেবা করবেন। তাহলে 2 নম্বর উপদেশ, লুকমান আলাইহিস সালাম বললেন তার সন্তান, তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করতে, আচরণ দেখাবে। যে সাহাবীর নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের পরে মা শুনতে পেলেন যে আমার সাদ বিন আবি ওয়াক্কাস তো মুসলমান হয়ে গেছে। মা সন্তানকে ডেকে বললেন, বাবা, আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে না। তাফসিরে রুহুল মাআনিতে আল্লামা মাহমুদ আল-আলুসী উল্লেখ করেছেন। তাফসিরে কাসিরে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির এই ঘটনা এনেছেন।
কয়েকটি কিতাবের মধ্যে এই ঘটনা আনা হয়। মা বলেন, বাবা তুমি মুসলমান হইছো, এই ধর্ম ছেড়ে দাও, না হলে আমাকে মা বলে ডাকবে। ছেলে অসহায় হয়ে গেলেন। বিকাল বেলায় দেখা হলো, মা বললেন তুমি কি ধর্ম ছাড়ছো নাকি এখনো আছো? বলে আমি ধর্মের মধ্যে আছি, আমি এটা ছাড়বো না। মা বললেন তাহলে আমি যতক্ষণ তুমি ধর্ম না ছাড়বে ততক্ষণ আমি পান খাবো না, কোনো কিছু খাওয়া দাওয়া গ্রহণ করবো না, আমি মারা যাব। একদিন চলে গেল, মা কিছুই খেলেন না। 2 দিন চলে গেল, তৃতীয় রাত্রে মা একদম দুর্বল হয়ে গেছেন। ছেলেকে বলতেছেন, সাদ বিন আবু ওয়াক্কাস, শোনো বাবা, এখনো তুমি ধর্ম ছেড়ে দাও, না হলে আমি মরে যাব, কিন্তু তোমাকে আমি তোমার কোনো কিছু দেয়া খাবার আমি গ্রহণ করব। 3 দিন চলে যাওয়ার পরে সাদ বিন আবু ওয়াক্কাস বললেন, মা শোনো, তোমার যে এখন অবস্থা, 3 দিন না খাওয়ার কারণে শরীর দুর্বল হয়ে গিয়েছে, মা তোমার দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, তুমি মারা যাবে। শোনো মা, তোমার এই দেহের ভিতরে আল্লাহ পাক যদি 100টা রূহ দান করেন, আর 100 বার তুমি জিন্দা হও, 100 বার তুমি মরে যাও, 100 বার জিন্দা থাকো, 100 বার মরে যাও, তারপরেও আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। তুমি যদি মরেও যাও, যে ধর্ম আমি গ্রহণ করেছি এই ধর্ম ছাড়বো না, তুমি 100 বার মরো আর জিন্দা হও। এইভাবে তারা ইসলামকে গ্রহণ করেছেন। অর্থাৎ মা বাবা যদি আপনাকে এইরকম কিছু বলেন যেটাতে শিরক হয়ে যাবে, আল্লাহর অবাধ্যতা শুরু হয়ে যাবে, সেটা আপনি মা বাবার কথা গ্রহণ করবেন না। 3 নাম্বার উপদেশ, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লুকমান হাকিম 3 নাম্বার উপদেশ দিচ্ছেন সন্তানকে, আর বলতে শুরু করলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাহা, নিশ্চয়, ইনতাকু মিসকাল, যদি ছোট্ট কোনো কিছু, হাববাতিন মিন খারদাল, সরিষা দানা পরিমাণ যদি কোনো কিছু ঘটে থাকে, সরিষা দানা পরিমাণ কোনো কিছু যদি ঘটে থাকে, সংঘটিত হয়, তাহলে মনে রেখো, ফাতাকুন ফি সাখরাতিন, আর এই ঘটে যাওয়া জিনিসটা, ঘটনাটা যদি পাথরের ভিতরই হয়, একটা পাথরের ভিতর আপনি একটা অপরাধ করে লুকিয়ে রাখলেন, অপরাধ করলেন, আর এই অপরাধটা একদম সরিষা দানার পরিমাণ ছোট্ট, আল্লাহ পাক বলেন, আও ফিস সামাওয়াত, এই ঘটনা যদি আপনি আসমানের কোন জায়গায় করেন, আও ফিল আরদি, অথবা জমিনের মাটির নিচেও কোনো আল্লাহর অবাধ্যতা করে থাকো, গুনাহ করে থাকো, কোনো অপরাধ করে থাকো, অথবা কোনো নেকির কাজ করে থাকো, তারপরেও ইয়াতি, সেটাকে উপস্থাপন করা হবে বিআল্লাহ, আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন ছোট্ট পাপ করবেন দরজা বন্ধ করে? আল্লাহ বলেন যে ছোট্ট সরিষা দানা পরিমাণ যদি অপরাধ করে থাকেন, সেই অপরাধটা আসমানের মধ্যে যদি করেন, জমিনের মধ্যে করেন, আকাশের উপরে করেন, জমিনের নিচে করেন, অথবা পাথরের ভিতরেও করেন, আল্লাহ বলেন সেটাও আমার সামনে উপস্থাপন করা হবে। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ লাতীফ, লাতীফ মানে সূক্ষ্মদর্শী, খাবীর মানে সম্যক জ্ঞাত, সব কিছু আল্লাহর কাছে খবর আছে। সন্তানকে হযরত লুকমান হাকিম বললেন, বাবা, ছোট্ট থেকে ছোট্ট পরিমাণ যদি কোনো অপরাধ করো, গুনাহ করো, সেটা পাথরের ভিতর লুকিয়ে যদি থাকে, আকাশের মধ্যে লুকিয়ে থাকে, জমিনের মধ্যে লুকিয়ে থাকে,
তারপরে আল্লাহর দরবারে সেটা উপস্থাপন করা হবে। 4 নাম্বার উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামরু বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ পাক হযরত লুকমান হাকিমের এই উপদেশগুলো কোরআনে তুলে ধরেছেন। উপদেশ দিচ্ছেন, আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করুন। প্রতিষ্ঠা করার অর্থ কি? প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে নিজেও নামাজ পড়বেন, আবার আপনার প্রতিবেশী যারা আছেন অথবা আপনার পরিবারের সদস্যরা যারা আছেন তাদেরকে নিয়ে আপনি নামাজ আদায় করবেন। শুধু আপনি একা নামাজ পড়লেন, পরিবারের কেউ নামাজে আসলো না, এটা আপনার নামাজ কায়েম হলো। নামাজ কায়েম নিজে আদায় করবেন, আপনার পাড়া প্রতিবেশীদেরকেও সন্তানদেরকে নিয়ে আসবেন নামাজ। লুকমান আলাইহিস সালাম উপদেশ দিলেন, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়ামরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। এই সৎ কাজের আদেশ, ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বিরত রাখো। কখন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন পরিপূর্ণভাবে আপনি নামাজমুখী হয়ে যাবেন, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই নামাজ আপনার অশ্লীলতা থেকে, অন্যায় অপরাধ থেকে আল্লাহ পাক আপনাকে বিরত রাখবেন। আদেশ করলেন, বাবা তুমি ওয়াসবির, ধৈর্য ধারণ করো, আলা মা আসাবাক, যা মুসিবত উপরে আসুক না কেন তুমি ধৈর্য ধারণ করবে। এর পরবর্তী উপদেশ, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। খাদ্দাকা আয় ওয়াজহাকা, অর্থাৎ আপনি অহংকার বশত মানুষদের কাছ থেকে চেহারাকে ফিরাবে না। এটা আমাদের সমাজে বেশি ঘটবে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তুসাইর ওয়াজহাকা লিন্নাস। অহংকার বশত মানুষের সামনে থেকে চেহারাকে ফিরাবেন না, যে অমুক তো গরিব, আমি ধনী বড়লোক, কার সাথে আমার কি কথা হবে। এই অহংকার বশত চেহারাকে ফিরাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের বুকে দাম্ভিকতার সাথে চলাফেরা করবে। দাম্ভিকতার সাথে সমাজে, পৃথিবীতে মানুষের সামনে চলাফেরা করবে না, এটাও আল্লাহ নিষেধ করেছেন। করলে কি হবে? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু, পছন্দ করেন না, কুল্লা, প্রত্যেক মুখতালিন ফাখুর, অহংকারী, প্রত্যেক দাম্ভিকতা অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। এই জন্য লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, চলাফেরা করো দুনিয়াতে অহংকার বশত নয়, মানুষের সামনে নম্র ব্যবহার করো, মুখ ফিরিয়ে নয়। এবং সর্বশেষ যে উপদেশগুলো দিলেন সেগুলো হলো, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, জমিনে যখন চলবে নম্রভাবে চলবে। ওয়াগদুদ মিন সাউতিক, কথা যখন বলবেন, কথা বলাটা আপনার সাবলীলভাবে, নম্রভাবে হতে হবে। এই কথা বলা, ওয়াগদুদ মিন সাউতিক, আওয়াজটা যেন নিম্ন স্বরে হয়। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, যদি আপনার আওয়াজ উঁচু হয়ে যায় মানুষের কথা বলার ক্ষেত্রে, অথবা আপনি দাম্ভিকতার সাথে কথা বলছেন অন্যকে কষ্ট দিয়ে, তাহলে সেই আওয়াজটা হয়ে যাবে লা সাউতুল হামির, গাধার আওয়াজের মতো নিকৃষ্ট আওয়াজ।